নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোলের চপ বা পুর ভরা কাঁকরোলের রেসিপি। এই কাঁকরোলের চপ নিরামিষ দিনে গরম ভাতের সাথে কিংবা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সামান্য কিছু উপকরণে বাড়িতে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আসুন তাহলে রেসিপিটি শুরু করি। কাঁকরোলের চপ বানানোর জন্য এখানে আমি কাঁকরোলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকরোলগুলোকে এইরকম একটু বড় সাইজের নিতে হবে, তাহলে পুর ভরতে সুবিধা হবে। এইবার আমি কাঁকরোলগুলো দুদিকের মাথাটা কেটে নেব। নিয়ে মাঝখান দিয়ে চিড়ে নেব। নিয়ে কাঁকরোলের যে এই গায়ের কাটা অংশগুলো থাকে, এগুলোকে আমি ছুরির সাহায্যে চেঁচে নেব। আপনারা বটি দিয়েও করে নিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে আমি সমস্ত কাঁকরোল রেডি করে নেব। আমার কাঁকরোল রেডি হয়ে গেছে। এইবার একটা কড়ায় জল দিয়ে তাতে লবণ দিয়ে আমি কাঁকরোলগুলোকে 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট বাদে ভালোভাবে ফুটে গেছে। এখনও যদি কাঁকরোল সেদ্ধ না হয় তাহলে আমি গ্যাস অফ করে দিয়ে চাপা দিয়ে আরও 10 মিনিট মতো রেখে দেব। কাঁকরোলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের দানাগুলো এইভাবে বের করে নেব। খুব সাবধানে এই কাজটা করতে হবে, না হলে কাঁকরোলগুলো ভেঙে যাবে। দেখুন আমি এইভাবে আস্তে আস্তে দানাগুলো বের করে নিচ্ছি। আমার সব দানা বের করে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ভেতরের পুরটাকে তৈরি করে নেব। জন্য একটা মিক্সিং জারে আমি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো একবার ঘুরিয়ে নেব। এর মধ্যে আমি নারকেল কুচি আর সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। এখানে বেশি জল দেওয়া যাবে না। পেস্টটা ঠিক এই রকম শুকনো মতন করতে হবে। এইবারে কাঁকরোলের দানাগুলোকে আমি মিক্সির জারে দিয়ে মিহি পেস্ট করে নেব। দেখুন ঠিক এই রকম হবে। এইবারে আমি নারকেলের সাথে এটা মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ চিনি আর স্বাদ মতন লবণ দেব, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এইবার আমি পুরগুলো ভরে নেব। দেখুন আমি এইভাবে পুরগুলো ভরে নেব। এইভাবে ভর্তি করে পুরগুলো ভরে নিতে হবে। আমার সব পুর ভরা হয়ে গেছে। এইবারে আমি বেসনটা গুলে নেব। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পোস্ত, স্বাদ মতো লবণ আর সামান্য একটু খাবার সোডা দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নেব। প্রথমে অল্প সামান্য জল দিয়ে আমি গুলবো, তারপর আস্তে আস্তে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব।
দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এইবার ওভেনে একটা কড়া বসিয়ে সাদা তেল দেবো। তেলটা গরম হলে আমি বেসনে ডুবিয়ে কাঁকরোলগুলো ভেজে নেব। দেখুন এইভাবে আমি কাঁকরোলগুলো বেসনে ডুবিয়ে তেলেতে ছাড়বো। তেলেতে ছাড়ার পরে এইবার আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ভাজবো। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে আর এক পিঠও ভালো করে ভেজে নেব। দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে পাল্টে আর একবার ভেজে নেব। ব্যাস আমার ভাজা হয়ে গেছে, এইবার আমি তেল থেকে তুলে নেব। বাকি কাঁকরোলগুলো আমি একইভাবে ভেজে নেব। তেলের মধ্যে কাঁকরোলগুলো ছাড়ার সময় গ্যাসের আঁচটা আমি হাইতে রাখবো। ছাড়া হয়ে গেলে তারপর আমি লোতে দিয়ে আস্তে আস্তে কাঁকরোলগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পাশে থাকার বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।